ধরেছে। আমি বললাম এই মাছ ধরেছে। তা আমাদের লোকজন আরও আছে যে আপনি ওইটা বাদ দিয়ে আপনি আসামিকে ডাকেন। ও আসামিকে না ডেকে আমাদের ওই ছেলেটা মেরে দিছে। পুলিশে মারল, পুলিশে লাঠিচার্জ করলো। ওরা বললো যে আপনাদের এত বক্তব্য আমরা শুনতে চাইনি, আপনারা আসামিকে ডাক দেন, আসামিকে ডাকার কথা বলেছে। আর লাভ থেকে ওদের মারতে শুরু করতেছে। ভাই আমি নিরাপদ চাই, আমি ফাঁসি চাই, আমি কিছু চাইনি। আমাকে মারধর করতে দেখেন 4 দিন হসপিটালে আমার গলা মালা কোপ মারি কি করে দিছে। আমাদের বিভিন্ন সময় ঝামেলা করছে, আমি দাঁড়াক পাচ্ছি না, আমি ব্যারাক পাচ্ছি না, আমি কোনো জায়গায় নিরাপদ পাচ্ছি না। শুধু বলছে যে তোমাদের যা করার দরকার তোমরা করি নাও। আমরা নেতা গোতা দিয়ে আমার ছেলেকে আমি ছাড়ি নিয়েছি, তুমি কিছু করতে পারবে না। ও কে বলছে? বাইজেট বলছে, আলামিন বলছে, যারা আসবে তারাই বলছে এসব কথা। আমরা বিপদ আছে, আমরা বাড়ি দাঁড়াক পাচ্ছি না নিরাপদ। আর আমি ওই ছেলে ফাঁসি চাই, আমি ওই ছেলে ফাঁসি চাই। আপনারা যারা আছে সবাই ভিকটিমের পক্ষে উজালা সামনে আসতে হবে, তো সামনে আসতে হবে যে তার পক্ষে আমরা সবাই পুলিশ, পাবলিক, মেহেরপুর জেলা পুলিশ সহ যৌথ বাহিনী যারা আছে সবাই আমার মনে আমি আপনাদেরকে আপনারা যা যা চেয়েছেন যেমনটা চেয়েছেন আমরা সেটা করতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দর্শকের পক্ষে থেকে যারা আসে, আমরা তো বলি আপনারা আসে দিঘিরপাড়া থেকে যারা আসে এবং তারা জানেও না যে আসামিকে, আপনারা তাদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নেবেন। তাদের ধরার ব্যবস্থা চলছে। বললাম টিম বাইরে, আমরা এখানে বসে আছি, টিম কিন্তু বাইরে। লাস্ট একটা জিনিস ক্লিয়ার করবেন, আপনি বললেন যে যারা আপনাদের পুলিশে যারা ছিল তাদের আমরা মেহেরপুরে দেখতে পারবো না। মেহেরপুরে দেখতে পারবো না বলে কি আমরা অন্য থানায় দেখতে পারবো নাকি তাদের দেখতে পারবো? মেহেরপুর বললে কি বোঝায়? মেহেরপুর জেলা, মেহেরপুর জেলাতে বোঝায়। মেহেরপুর জেলা দেখেন, এই সদর থানার কথা বলি নাই, মেহেরপুর জেলা বলেছি। ট্রান্সফার হইছে নাকি সাসপেন্ড হইছে? ট্রান্সফার করতে যাচ্ছেন নাকি? ট্রান্সফার হবে কেন? এটা তো অফিসিয়ালি বলেন যে জেলা সাসপেন্ড পলিসিটা ম্যাম একটু ক্লিয়ার করুন। সাসপেন্ড করেছে আমার প্রশাসনিক ক্ষমতা হচ্ছে তাকে পুলিশে ক্লোজ করে ডিআইজি রেঞ্জ অফিসে যাবে, ওখান থেকে তার বিরুদ্ধে প্রসিডিউর চলবে। দর্শকের পক্ষে নিয়েছে তাকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে। আর যে যারা ধর্ষককে শেল্টার দিছে এবং দর্শক সহ যারা আছে তাদের বিরুদ্ধে অলরেডি যারা শেল্টার দিছে তাদের মধ্যে 2 জনকে আটক করা হয়েছে এবং যারা ধর্ষক ছিল তাদের ধরার জন্য সেনাবাহিনী, ডিবি, পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান চলমান আছে। আশা করি রবিবারের দিন আমরা আমাদের বোনের পক্ষের রায় নিয়ে আসবো। রবিবারের দিন কোর্টে দেখা হবে ছাত্র জনতার সাথে।